टोटल 6 हो गया 50 रुपये। বন্ধুরা আমরা কাল রাত্রে এখানে এসে পৌঁছেছি। তো কাল রাত্রে স্নান করেছি, তো আমরা সেই ভিডিও ত্রিবেদী সঙ্গমে আমরা স্নানটা করে নিয়েছি। তো আমরা এখন সেক্টর 17। তো এখানে দেখো সবাই স্নান করছে, কিন্তু এখানে এটা কিন্তু সঙ্গম স্নান নয়, এখানে গঙ্গায় সবাই স্নান করছে। তো তোমাদের যে সঙ্গম, সেই সঙ্গম ঘাটটা তোমাদের এখান থেকে জুম করে তোমাদের যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। তো এই যে এখানে সবাই স্নান করছে, কিন্তু এটা সঙ্গম ঘাট নয়। সঙ্গম ঘাটকে তোমাদের দেখাচ্ছে এই যে গঙ্গার ওপারে একদম দেখো লোকে হাজার লাখ মানুষের সমাগম। তো ওই পাড়েই কালকে আমরা সঙ্গমে স্নান করেছিলাম, আজ এপারে মেলা ঘুরছি। আর এখন কিন্তু নদীর একদম চর, ভিড়টা খালি দেখো বন্ধুর ওপারে সঙ্গমের যে স্নান, প্রচুর ভিড়। মানে এত দূর যে কষ্ট করে এসেছি, মেন যে সঙ্গমের কাছে স্নান করা উচিত, তাই তো? কিন্তু এখানে মানে প্রায় লোকই কিন্তু এই যে মা গঙ্গার কাছে স্নান করছে। এত দূর যে কষ্ট করে এসেছি কারণ হচ্ছে আমরা ত্রিবেদী সঙ্গমে স্নান করার জন্য। তো আমাদের কালকে সেটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই বললো। আর হচ্ছে কি আমরা শিবরাত্রি পর্যন্ত থাকবো, আবার শিবরাত্রির শুভ লগ্নে আমরা স্নানটা করবো। তো তোমরা কে কে কুম্ভ স্নানে এসেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আমরা 24 তারিখ বিকালে এখানে এসে পৌঁছেছিলাম, রাত্রে স্নানও করেছি, কিন্তু আমরা এখন আছি। আজ 25 তারিখ হয়ে গেল, আমরা আছি এখনও। তো 26 তারিখ যে শিবরাত্রি, সেই শিবরাত্রি স্নান করব, তারপর আমরা এখান থেকে বাড়ি ফিরবো। মানে সুব্যবস্থা রয়েছে, পিছনে দেখাও, তো এখানে দেখো মানে স্ত্রী লোক যারা রয়েছেন তারা হচ্ছে এখানে স্নান করে, সঙ্গমে স্নান করে এখানে কাপড় জামা মানে পরিয়ে করতে পারবে, চেঞ্জ করতে পারবে। তো আমরা এখন খুব মেলায় উপভোগ করছি, চারিদিকে মেলায় ঘুরছি। তো আমরা এখন আমরা এখানে একটাই অসুবিধা, আমরা হচ্ছে বাঙালি ভাতে ডালেই একটু প্রিয়। তো বাঙালি একটু ভাতে ডালেই প্রিয়, কিন্তু সেই ভাত ডালটাও এখানে পাচ্ছি না। এখানে নানান রকম খাবার, তো খাবার পেট ভর্তি খাবারও কিছু পাচ্ছে না। যাক ওই 20 টাকা প্লেট ছোটো, মানে কোনো রকমের পেট চলার মতন কাজ চলছে। চলো দেখি সামনে কিছু খাবার পাই কিনা। আর আমার এই নীলেশ বাবু খুব সাবধানে রেখেছি, কেন এখানে মাইকে অনবরত অ্যানাউন্স করছে যে এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, ক্যাপচার করে রেখে দিয়েছি। তো শিবরাত্রির যে যোগ আছে, মহাযোগ, সেই যোগে প্রচুর ভিড় হবে। তো কাল থেকে আজ কিন্তু ভিড়ের আশঙ্কা, প্রচুর ভিড়। কালকে যে ভিড়টা ছিল তার থেকেও কিন্তু আজকে একটু বেশি, অনেকটাই বেশি। তো আশা করছি কাল আরও ভিড় বাড়বে, তাই আমাদের সেভাবেই প্রিপারেশান নিয়ে থাকতে হবে। তো কীভাবে আমরা শিবরাত্রির স্নানটা করবো, তো সেই জন্য আমরা রয়ে গেছি। আজ 25 তারিখ রয়ে গেছি, কাল 26 তারিখের থেকে তারপর বাড়ি যাবো। তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে সাধু ঋষিরা আছে, সেই তাদের ক্যাম্প, এখানে সব হোমযজ্ঞ করছে, আশীর্বাদ করছে সবাইকে। তো আমরা সেখান থেকে পাস হলাম, সবাইকে দর্শন করলাম। তো সবাইকে ভিডিওর মধ্যে দেখালাম না, তো যতটা পেরেছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। আর তোমাদের দিদিভাই দেখো গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, কেন এখানে দিনের বেলা প্রচণ্ড গরম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ রামফল, রাম বনবাসে গিয়ে এই ফলটা খেয়েই থাকতো, তাই এর নাম দেওয়া হয়েছে রামফল। তো এটা একটু মিষ্টি, তোমার দিদিভাই বললো ভালোই। তো সেটা তোমার দিদিভাই কিছুটা নিয়ে নিল। তো 10 টাকা পিস, তো আমরা 6 পিস নিয়েছি, 50 টাকা নিয়েছে। আর এখানে দেখো শিবরাত্রির আগের দিন, আজ রাত 12টার পর শিবরাত্রি পড়বে। আর ভিড়টা খালি দেখো, এখন থেকে লাখো মানুষ আসছে যাচ্ছে, স্নান করছে, তো ভিড় কমছে না। তো আমাদের মানে কি বলবো, হিসাব অনুযায়ী টোটাল মহাকুম্ভে 66 কোটি লোক হয়েছে। তো হিসেব করে দেখলে 45 দিনে 1 কোটিরও বেশি মানুষ প্রতিদিন এই গঙ্গায় স্নান করেছে। এই গঙ্গা বলতে ত্রিবেণী সঙ্গমে। তো সেখানেও আমরাও হাজির ছিলাম।
আর এই যে এত মানুষ স্নান করছে, সবাই কি পুণ্যের আশায়? না, এখানে ভগবান যাকে কৃপা করবে সেই এখানে এসে পৌঁছাবে, আর তারই পূর্ণ লাভ হবে। শুধু পাপ ক্ষয় করার জন্য কিন্তু এখানে মানুষ হাজারো লাখো কোটি কোটি মানুষ এখানে কিন্তু আসেনি, সবাই ভগবানের দর্শন পেতেই এখানে এসছে। আর সেই দর্শন করতে আমাদেরও ভগবান কৃপা করেছে, তাই আমরাও এসে এই সংগ্রামে উপস্থিত হয়েছি। তো আর কে কে আমাদের মতন ভগবানের কৃপা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে তোমার দিদিভাই বসে আছে, একটু জিরিয়ে নিচ্ছি। আমি আর নীলেশ ঘুমিয়ে পড়েছি, তোমার দিদিভাই পাহারা দিচ্ছে। কেন এখানে চোর প্রচুর ঘোরাঘুরি করছে, মাইকে অ্যানাউন্স করছে, তাই তোমার দিদিভাই একটু পাহারা দিচ্ছে। আবার তারপর তোমার দিদিভাই একটু ঘুমাবে, আমি পাহারা দেবো। তো চলো এরপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর যাব যে হনুমানের মন্দির আছে, লেটে হয়ে হনুমান, সেই হনুমান দেবের কাছে আমরা পৌঁছাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি সেই হনুমান মন্দিরে। তো এখানে ভিডিও করা বন্ধ আছে, তাই তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো আমরা সেই হনুমানের মন্দিরের পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এখান থেকে মানুষের ভিড়গুলো দেখো, লাখো কোটি কোটি মানুষ এখানে পায়ে হেঁটে চলেছে। আর এখানে এত ভিড় কিন্তু মনেই হচ্ছে না যে ভিড়ের ঠাসাঠাসি, কোটি কোটি মানুষের ভিড়টা হলো একদম মনেই হচ্ছে না। আর সন্ধে হতেই কিন্তু এখানে বেশ ঠান্ডা থাকে, তাই তোমার দিদিভাই বাড়ি থেকে চাদর একটা নিয়ে এসেছিলাম, সেটা গায়ে জড়িয়ে আছে। আর নীলেশবাবু যে কম্বলটা গায়ে দিয়ে আছে, কাল রাত্রে যখন শুয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল, তাই একটা 100 টাকা দিয়ে কম্বল বেচতে এসেছিলো, তাই সেই 100 টাকাওয়ালা কম্বল একটা কিনে নিয়েছিলাম, আর সেটাই নীলেশবাবু গায়ে দিয়ে আছে। তো বুঝতে পারিনি যে এতটা পরিমাণে রাত্রে ঠান্ডা, কিন্তু দিনে প্রচণ্ড গরম ছিল। তো এখন রাত প্রায় 12টা বাজতে যায়, আমরা এখন এই ত্রিবেণী সঙ্গমে স্নান করব। তো রাত 12টার পরেই শিবরাত্রি পড়ে যাচ্ছে, তো তাই জন্যে আমরা এখানে কিন্তু স্নান করব। আর এখানে কিন্তু দেখো মানে পুলিশ প্রশাসন এতটাই কড়াভাবে নজরদারি রেখেছে, কিন্তু সব সময় চারি গালায় কিন্তু মানুষ যেরকম, হাজার হাজার পুলিশও সেরকম, সবাইকে সাবধান হতে বলছে। কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন এখানে উত্তরপ্রদেশে সবাই কিন্তু পুলিশ যথেষ্ট সচেতন। তো আমরা প্রায় 12টা বাজতে, আমরা দেরি করব না, এখানে কিন্তু এবার স্নান করে নেব। চলো 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 চলো, ঠান্ডা লাগছে, চলো। তো যে শিবরাত্রির স্নান ছিল, সেই পূর্ণ লগ্নে আমরা কিন্তু স্নান করে নিয়েছি। আর তোমাদের দিদিভাই এখন তিলক কাটছে, এরপর গঙ্গা দেবীকে আমরা ফুল প্রদীপ জ্বালিয়ে উৎসর্গ করব। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কে কে কুম্ভ স্নানে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে দেখতে পাচ্ছ নীলেশবাবু প্রদীপ জ্বালিয়ে গঙ্গা দেবীর আরাধনা করছে। আর আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের এরপরেই ট্রেন আছে, তো সেই ট্রেন ধরেই আমরা কিন্তু বাড়ি ফিরে যাব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে।